আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রিশমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি একটু আনকমন কিছু বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাবো আনকমন কিছু কুমড়ো দিয়ে ডিম। এই রেসিপিটা কেমন হয় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। এখন দিয়ে দেব একটু সরিষার তেল, কিছুটা পরিমাণ লবণ, দেব ডিম, ডিমটা ভালোভাবে এইভাবে ছোট ছোট করে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এখন ডিমটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা এখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব কুমড়ো, এখন দিয়ে দেব আলু, বেশ কিছুক্ষণ কষানোর পরে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। ভালোভাবে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব পানি। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, এইরকমই পানি দিয়ে ঢাকনা লাগিয়ে একদম গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে রান্না করতে হবে। এখন আমি দেখব তরকারির ঝোল কতটা আছে। ঝোলটা এইভাবে কমে গেলে আমি দিয়ে দেব ধনে পাতা আর ডিমটা, দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ডিম। আলতো হাতে এইভাবে একটু মাখিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দেব, আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো ফ্রেন্ডস, একদম লো ফ্লেমে গ্যাস রেখে আমি রান্না করে নিয়েছি প্রায় 8 থেকে 9
মিনিটের মতো। তো দেখুন রেসিপিটা কিন্তু এইভাবে মাখা মাখা না হলে ভালো লাগবে না। কুমড়ো দিয়ে ডিম এই রেসিপিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছেন, দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা আমি মাখা মাখা করে রান্না করেছি। একটু ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। তাহলে চলুন ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিছু আনকমন ট্রাই করলাম, আপনাদের সাথেও শেয়ারও করলাম। এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুস্বাদু, খেতেও ওরকমই হবে। আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ট্রাই করার পরে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা খেতে আপনাদের কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি এই অবধি। আপনাদের সাথে শেয়ার করলাম আনকমন কিছু। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে।